জামায়াতের যে স্কাউন্ডেলটার ভিডিও প্রকাশ হয়েছে, আশা করি মনে হয় এই মুহূর্তে আমাকে যারা দেখছেন তাদের প্রায় ম্যাক্সিমাম মানুষই ভিডিও সম্পর্কে দেখেছেন এবং একের পর এক ভিডিও প্রকাশ পাচ্ছে। আমি জামায়াতের যে এমপি নজরুল সাহেব, ওনাকে স্কাউন্ডেল বলছি। তার পিছনে আমার অনেকগুলো লজিক আছে, কারণ ওনাকে স্কাউন্ডেল আমি এখানে কোনো গালি হিসাবে নিচ্ছি না, জাস্ট ওনাকে আলাদাভাবে এক্সট্রা একজন একটি ক্যাটাগরিতে ওনাকে বিশেষায়িত করার জন্য আমি ওনাকে বলছি। তো জামায়াতের এই সমস্ত যারা এমপি রয়েছেন এবং আরো যারা রয়েছেন এই টাইপের না, এছাড়াও ভালো এবং মন্দের মিশ্রণেই আমরা সাধারণত মানুষ এবং মানুষ হিসেবে আমরা সমাজের মধ্যে বেড়ে উঠি। তো এই ধরনের আরো যারা রয়েছেন এবং এর বাইরেও যে সমস্ত ক্যাটাগরিতে রয়েছেন, তারা যখন নিজেদেরকে প্রকাশ করেন, নিজেদেরকে ট্যাগ দেন কিংবা নিজেদেরকে সমাজের মধ্যে অধিষ্ঠিত করতে চান যে আমরা হচ্ছি জামায়াত ইসলাম, অর্থাৎ ইসলামকে জামায়াত করার, একত্রিত করার যে কাজ, মহান যে কাজটুকু, সেই কাজটুকু করার দায়িত্ব নিয়ে এসেছেন। আমরা নির্বাচনের পূর্বে দেখেছি, সাধারণত নির্বাচনের পূর্বে জনগণের প্রধানতম কাজ থাকে জনগণের কথা বলে, জনগণের দাবি এবং জনগণের যে চাহিদা থাকে সেই চাহিদাগুলোকে মেটানোর যে একটি শপথ গ্রহণের মাধ্যমে জনগণের মনের মধ্যে পৌঁছে সেই ভোটগুলোকে সংগ্রহ করে বিপুল জনম্যান্ডেটের ভিত্তিতে ক্ষমতায় যাওয়া। ওই সময় আমরা দেখেছি জামায়াতের এই সমস্ত স্কাউন্ড্রেল কিংবা কালপ্রিট যারা ছিলেন, আমি ওনার ভিডিওর কথাও যদি বলি, এমনও একটি ভিডিও দেখেছি যেখানে হচ্ছে নারীদের সামনে উনি পর্দা নিয়ে বসে রয়েছেন, ওই পাশে নারীদের সাথে তিনি কথা বলছেন, আলেম দিচ্ছেন, তালিম করাচ্ছেন তাদেরকে এক ধরনের। এই যে ইসলামকে নিয়ে সবচেয়ে জঘন্য কাজগুলো করার যে মানসিকতা, এইটা নন ইসলামিক একজন মানুষ করতে পারে কিংবা ইসলামিক কালচারে থাকেন কিন্তু ইসলামকে খুব একটা ধারণ করেন না, সেই ধরনের মানুষও করতে পারে, কিংবা আমি করতে পারি, কিংবা আপনার মতো আরো অসংখ্য মানুষ নানান ধরনের ফাঁদে পড়ে আমরা আমাদের ভুল ভ্রান্তি বা আমাদের মস্তিষ্কের যে ভ্রম বলতে পারি, সেই ভ্রমের পিছনে পড়ে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি, অন্যায়গুলো আমরা করি এভাবে। সেখানে ওই লোকগুলো বা আমার দ্বারা কৃতকর্মটার পাপের যে ভার আপনি যদি ধরেন, বা পাপের যে ফলটুকু আমার ভোগ করা উচিত, তার তুলনায় এই জামায়াতের যারা এই সমস্ত কাজগুলো করছে তাদের পাপের ফল ভোগ করার শাস্তিটুকু থাকা উচিত অনেক বেশি। এর পিছনে আমার একটি লজিক আছে, তার কারণ হচ্ছে আমার জন্য যে শাস্তিটুকু আর জামায়াতের জন্য যে শাস্তিটুকু কেন ভিন্নতা হওয়া উচিত, তার কারণ হচ্ছে ওদের একটা আলাদা ট্যাগ আছে। ওরা জনগণকে বিভ্রান্ত করার জন্য একটি ট্যাগ নিয়ে সমাজের মধ্যে ঘুরছেন যে আমরা হচ্ছে জামায়াতে ইসলাম, আমরা ইসলামকে সমর্থন করতেছি, আমরা ইসলামকে সংগঠিত করছি, আমরা ইসলামকে রক্ষা করার একমাত্র দায়িত্ব মনে হয় জামায়াতের এই সমস্ত মানুষদের। এই একটি মাত্র ট্যাগের কারণে আলাদা একটা এক্সট্রা সিম্পিতি সাধারণ যে মানুষ রয়েছে যারা মূর্খ, আমি এখানে মূর্খ বলতে অশিক্ষিত বোঝাচ্ছি না, আমি মূর্খ বলতে বোঝাচ্ছি সমসাময়িক পরিবেশ এবং পরিস্থিতি বা রাজনৈতিক জ্ঞানবোধ সম্পন্ন মানুষ না, এবং বেশিরভাগ জনগণই এই টাইপের। এদেরকে ম্যানিপুলেট করার একটি সহজ সুন্দর পদ্ধতি প্রথমেই তারা পেয়ে যায় তাদের নামের মাধ্যমে, এবং এইগুলোই করে এসেছে জামায়াত ইসলামের। তো এই স্কাউন্ডেলটার অনেকগুলো ভিডিও আমরা দেখেছি, এর মধ্যে 2টা ভিডিও প্রকাশ পেয়েছে। একটু আগে আমি দ্য ডিসেন্টের একটি পোস্ট দেখলাম যে ভিডিওটি পূর্বের না, 2026-এর নির্বাচনের পরে। তো আমি আরো 2টা স্কাউন্ডেলের কথা বলছি। জামায়াতের যে ঢাকসুর যে ভিপি স্টুপিড, এবং ঢাকসুর যে আরেকজন আছে সাদিক কায়েম, এবং আরেকজন আছে মেবি, আমি নাম মনে করতে, এদের সম্পর্কে আমার খুব একটা ধারণা, মানে ইচ্ছা হয় না। ছাত্র দলের অনেক লোক থাকতে পারে, ক্রাইম করতে পারে, সবকিছু করতে পারে, বাট এই স্কাউন্ডেল গুলা কি করলো, এই ভিডিওটা প্রকাশ পাওয়ার সাথে সাথে এক স্কাউন্ডেল বলা শুরু করলো যে ভিডিও কিন্তু এখন না, এই ভিডিও হচ্ছে এআই দিয়ে বানানো। অর্থাৎ এইটা হচ্ছে আরো একটা পাপ এবং আরো একটা অপরাধ, কারণ সমাজ আপনার দ্বারা কোনোভাবে ম্যানিপুলেট হইতে পারে। আপনি ভালো দিকটাতে আপনার দ্বারা ম্যানিপুলেট হইলে সমাজের সেটা ভালো হবে, কিন্তু সমাজ আপনার নেগেটিভিটির বা আপনার ভ্রান্ত কোনো তত্ত্বের দ্বারা সমাজ যদি ম্যানিপুলেট হয়, সেটা সামাজিকভাবে একটা বৃহৎ বিচার হওয়া উচিত। তো এই স্টুপিডগুলার এবং কালপ্রিটগুলো এই ধরনের বিচার হওয়া উচিত। আর এই ভিডিওর ঘটনাটি ফাঁস হওয়ার আমরা এখন দেখি নাই, আরো আগেও দেখেছি। আওয়ামী লীগের অসংখ্য নেতার এরকম ভিডিও পেয়েছি, বিএনপিরও হয়তো বা পাবো, এবং বিএনপি কিছু পেয়েছিও, কারণ আমরা তো মানুষ, সমাজবদ্ধ মানুষ, সামাজিক প্রাণী, সামাজিক চাহিদাগুলো আমাদের থাকে, খাবার দাবার এবং এই যে ভোগ বা কামনা বাসনা, এগুলো আমাদের থাকবে। কিন্তু এগুলোকে নিয়ন্ত্রণ করে সমাজের মধ্যে সামাজিক একজন মানুষ বা সামাজিক একজন প্রাণী হয়ে ওঠাটার মধ্যেই হচ্ছে আমাদের যথার্থতা, জীবনের যথার্থতা, সেটিকে কতটুকু করতে পারে সেটা একটা বিষয়।
তো আমার কাছে মনে হয় সরকারের এই ক্ষেত্রে সরকার কি করবে আমি জানি না, তবে রাষ্ট্রীয় একটা আইন হওয়া উচিত যে নৈতিক স্থলনের দিক থেকে অন্তত বিবেচনা করা উচিত। যেহেতু আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করেছি, তাদের কতগুলো ম্যানার থাকবে, তাদের কতগুলো রিচুয়ালস থাকবে, সেগুলো তারা কিভাবে পালন করে সেগুলোর উপর ভিত্তি করে তাদেরকে আমরা আমাদের যে আসন রয়েছে বা আমাদের সংসদ ভবন রয়েছে সেখানে তারা কথা বলতে পারবেন কিনা বা সেখানে জনগণকে নিয়ে তারা কথা বলবেন কিনা সেই বিষয়টিকে অন্তত সুরাহা করা উচিত। তার কারণ হচ্ছে জনগণের একটি ইমানি এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েই কিন্তু সংসদ সদস্যরা সংসদে যান। তো এই ধরনের কাজগুলো ঘটার পরবর্তীতে তাদের বিচার কি হবে সেটা পরে, আপাতত হচ্ছে তাদের সংসদ সদস্য থাকা যাবে না। কিন্তু এই বিষয়গুলোর বাইরেও এর পিছনে আরো কতগুলো ঘটনা ঘটেছে এবং এগুলো আমাদের রাষ্ট্রীয় নাগরিক হিসেবে আমাদের ভাবনাও করা উচিত এবং রাষ্ট্র পরিচালনাকারী হিসেবে যারা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে এই বিষয়গুলোকে কনসার্নিং একটি ইকুইপমেন্ট হিসেবে নেওয়া উচিত, এলিমেন্টস হিসেবে নেওয়া উচিত। যেমন আপনি ফোনে কথা বলছেন, আপনার ফোন আলাপ ফাঁস হয়ে যাচ্ছে, কিন্তু আপনার এই যে ভিডিওটি, আপনি অবভিয়াসলি ভিডিওটি যে করেছে যে সমস্ত মানে যাদের দ্বারাই ভিডিওটি হয়েছে, যারা হচ্ছে ভিডিওগুলোর মানে কারিগর, তাদের অবশ্যই বিচার হবে একটা ক্যাটাগরি, এবং এইটা আমি তো বললামই সেটা একটা বিষয়। কিন্তু এই যে ভিডিওটি যে ফাঁস হলো সেটি কিন্তু রাষ্ট্রীয় নাগরিকের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, একজন নাগরিকের স্থান থেকে, সেই ক্ষেত্রে এটা নাগরিকের জন্য সিরিয়াস লেভেলের একটি অবমাননাকর এবং বলা যায় এক ধরনের হীনমন্যতার যে বিষয়টি তখন সমাজের মধ্যে তার ক্ষেত্র বিশেষে তৈরি হয়। যার কারণে এই বিষয়গুলো কেন হচ্ছে, কেন একটা ফোন আলাপ ফাঁস হয়ে যাবে, কেন একটা ভিডিও ফাঁস হয়ে যাবে, সেগুলাকে অবভিয়াসলি প্রোটেক্ট করতে হবে। রাষ্ট্রের নাগরিকদেরকে এই সুযোগ সুবিধাগুলো অন্তত দেওয়া উচিত, রাষ্ট্রের এটা দায়িত্ব, সেটা অবশ্যই করা উচিত, ভাবা উচিত। আরেকটা জিনিস, আমরা সাধারণ নাগরিক যারা রয়েছি তারা আমরা খুব অল্পতেই, সাধারণত অশিক্ষিত আমি বলছি না, কিন্তু অজ্ঞ কিংবা মূর্খ কিংবা জানার যে অভাবের কারণে আমাদেরকে যে কোনোভাবেই ম্যানিপুলেট করা সম্ভব হয় এবং সহজ হয়ে যায় যারা এটা করতে চায়। তো বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের, গ্রামের যে মানুষগুলো, তাদেরকে ম্যানিপুলেট করা যায় ধর্মীয় এই যে ধরনের লেবাসের মাধ্যমে, কারণ তারা এতটা যাচাই করতে চায় না, বাছাই করতে চায় না, তারা আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়, খুব বেশি আবেগতাড়িত হয়, যার কারণে এটি হয়, সম্ভব হয়ে যায়। সো আপনাদের জন্য আমার একটি কথা, সেটি হচ্ছে আপনারা একবার ভাববেন, আমি খুব বড় হয়েও ভাবতাম যে কারবালার প্রান্তরে যে ঘটনাটি ঘটেছিল, আমি ভাবতাম যে ইয়াজিদ মেবি খুব বড় ধরনের কোনো একজন কাফির ছিলেন কিংবা বিধর্মী ছিলেন। পরে আমি যখন এই মানে যাচাই বাছাই করতে গিয়ে হঠাৎ করে একবার পেলাম যে মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ, মুয়াবিয়াও একজন ভালো মাপের ইসলামিক স্কলার ছিলেন বা ইসলামিক চিন্তাবিদ ছিলেন বা ইসলাম নিয়েই তাদের কাজ ছিল। ইয়াজিদও একজন ভালো মাপের মুসলিম ছিলেন। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই ধরনের ন্যাক্কারজনক কারবালাকেও তারা ঘটাইতে বাধ্য হয়েছে বা কারবালাকে ঘটিয়েছে, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নাতি, ওনাদেরকে হত্যা করার মাধ্যমে যে ঘটনাটি, সেটিই তো কারবালা, সেটিও করেছে শুধুমাত্র ক্ষমতার জন্য। অর্থাৎ আরবের মসনদের ক্ষমতায় কে যাবে সেই বিষয়টিকে ফাইসালা করার জন্য আমরা জানি কারবালা সংগঠিত হয়েছিল। তার মানে বোঝা উচিত মানব মস্তিষ্ক ক্ষমতার জন্য কতটুকু আকৃষ্ট থাকে এবং এটি করার জন্য বা এটিকে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের কাজের পরিমাণ কতটুকু ন্যাক্কারজনক হইতে পারে। আর এটার উপরেই ভিত্তি করে কিন্তু আমাদের বিচার কার্য সম্পন্ন হবে, যে আমি কতটুকু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি, কোন ক্ষেত্রতে আমি কতটুকু লোভকে আমি সংবরণ করতে পারছি, কোন প্রেক্ষাপটে, কোন সময়ে, কোন সিচুয়েশন, সে এই বিষয়গুলো ভাবা উচিত। এবং মুসলিম হিসেবে আমাদের ভাবা উচিত যে আমাকে যে বাণীটি শোনাচ্ছে সেই বাণীটা যথার্থতা কতটুক, সত্যতা কতটুক, সৌন্দর্য কতটুক, এবং ওই ব্যক্তিটি সমাজের জন্য কতটুক সুন্দর হিসেবে আবির্ভূত হবে আমার ভোটের মাধ্যমে বা আমার ম্যান্ডেটের মাধ্যমে, সেটি ভাবা উচিত। জামায়াতের যে সমস্ত কর্মী রয়েছেন, সমর্থক হয়েছেন, আদারওয়াইজ আপনাদেরকে হয়তো বা পস্তাইতে হইতে পারে আওয়ামী লীগের মতো। আমি আওয়ামী লীগকে বারবার আনি, তার কারণ হচ্ছে আওয়ামী লীগের অসংখ্য কর্মী রয়ে গেছে যাদের অসংখ্য সুযোগ ছিল রাজনৈতিকভাবে পুনরায় ফিরে আসার, কিন্তু সেটা করছে না। যাই হোক, এটা আরেকটা বিষয়, এটা নিয়ে আরেকবার কথা বলা যাবে। তো আমার যে বিষয় হচ্ছে, আমি চাচ্ছি যে সামাজিকভাবে মানুষের নিরাপত্তা হোক এবং সামাজিকভাবে আমার গোপন বিষয়গুলোকে ফাঁস করে দিবে সমাজ, সেটি আমার অপরাধ হোক, সেটা রাষ্ট্র জানবে, রাষ্ট্র সেটা গোপনভাবে সেটা করবে, কিন্তু সেটা জনসম্মুখে নিয়ে এসে আমাকে বিচারের পূর্বেই আরেকটা বিচারের মুখোমুখি হইতে হচ্ছে। আমার সামাজিকভাবে আমি সমাজভাবে নষ্ট মানুষ, ভ্রষ্ট মানুষ, কিন্তু সেই জন্য আমাকে সমাজে এরকম ভাবে দেখায় দিতে হবে তা না। এটা রাষ্ট্রের কাজ না, রাষ্ট্রের কাজ হচ্ছে এই বিষয়গুলোকে যথাযথভাবে মেনটেন করা।
ইভেন কিছুদিন আগে আমরা একটা আইনের কথা দেখেছি, মানে সবকিছু মিলে রাষ্ট্রের অনেক দিক বিবেচনা করে প্রত্যেকটি কাজকে করতে হবে। সো এই বিষয়গুলো ভাবতে হবে আমাদের, এবং এই ভাবনা করার মাধ্যমে আমাদেরকে বোধোদয় ঘটিয়ে একজন সামাজিক সভ্য সুসভ্য মানুষ হিসেবে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। এই ক্ষেত্রে জনপ্রতিনিধিদের কাছে জনপ্রতিনিধিদের দায়িত্ব থাকবে, আমরা নাগরিকদের জন্য আমাদের দায়িত্ব থাকবে, কর্তব্য থাকবে, এবং রাষ্ট্রেরও কতগুলো দায়িত্ব এবং কর্তব্য থাকবে। আমি আশা করব রাষ্ট্র, নাগরিক এবং জনপ্রতিনিধি আমরা যারাই রয়েছি না কেন, তাদের এই প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্যগুলোকে যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে, এবং আমরা এটা করব। এর মাধ্যমেই হয়তোবা আমরা সামনে একটি ভবিষ্যৎ বাংলাদেশ, সুন্দর একটি বাংলাদেশ আমরা হয়তোবা বিনির্মাণ করতে পারবো। সেই কামনায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।